নমস্কার, হরে কৃষ্ণ। গত বছরের মতো এই বছরেও আমরা মায়াপুর গোশালা থেকে সমস্ত গোশালার স্টাফ, কর্মীরা, সেবক সেবিকারা মিলে বনভোজনে যাচ্ছি। গত বছর গিয়েছিলাম 11ই জানুয়ারি 2024-এ, এবছর 6ই জানুয়ারি 2025 সোমবার। চলুন আমরা বনভোজনে যাচ্ছি। আমাদের বনভোজন নৌকা বিহার। গত বছরও নৌকা বিহার হয়েছিল, এবছরও নৌকা বিহার। গত বছর গিয়েছিলাম প্রভুপাদ ঘাট, অর্থাৎ গঙ্গা মন্দির যেখানে হচ্ছে, ইস্কনে যে সর্ববৃহৎ গঙ্গা মন্দির হচ্ছে, সেই গঙ্গা মন্দিরের ঘাট থেকে আমরা গিয়েছিলাম সমুদ্রগড়ের দিকে। এবার ঠিক তার উল্টো দিকে যাব। আমরা উল্টো দিকে যাচ্ছি কাটোয়ার রাস্তায়। আমরা গিয়েছিলাম ঠিক পলাশি পর্যন্ত। চলুন আমরা আমাদের পিকনিক স্পট সম্পূর্ণ ঘুরে দেখাই। বনভোজনে আমাদের কি হলো আজকের দিন, অনেক আমরা কিভাবে সেলিব্রেশন করলাম, কিভাবে পালন করলাম, আমাদের স্পিরিচুয়ালি আধ্যাত্মিকের সঙ্গে মডার্ন বনভোজন একটা যেমন আধুনিকতার ছোঁয়া সব জায়গায় থাকে, তেমনই আমাদের বনভোজনেও আধুনিকতার ছোঁয়া লেগে আছে। সম্পূর্ণটা দেখলে বুঝতে পারবে। চলো আমরা বনভোজনের সমস্ত দৃশ্য দেখি। এখানে আমাদের অনন্তবাবু রয়েছে, সবার মোবাইল নিয়ে এখানে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিচ্ছে। এই দেখুন আমাদের নৌকা থেকে কিন্তু দেখা যাচ্ছে ইস্কন মন্দির, একদম স্পষ্ট দেখা যাচ্ছে ইস্কন মন্দির। আমাদের এই স্টিমারে বা লঞ্চে, যে লঞ্চে সবাই রয়েছে দেখতে পাচ্ছেন, প্রভুরা রয়েছে, মাতাজিরা রয়েছে, সবাই যে যার মতো কিন্তু ছবি তোলাতে ব্যস্ত বা কারোর সঙ্গে গল্প করছে। একদিন পর আমরা এই বনভোজনে পেয়েছি, বছরে একটা দিনই মাত্র পাই। গত বছরে যাওয়ার সৌভাগ্য হয়েছিল, এবছর আমার সৌভাগ্য হয়েছে। এখানে দেখুন মাতাজি রয়েছে, সবাইকে ফুচকা দিচ্ছে, ফুচকা খাচ্ছে। এখন কিন্তু অনন্তবাবু কীর্তন করছে। এর আগে আমাদের ইনচার্জ প্রভু, গোশালার ইনচার্জ আছে, তিনি গঙ্গা মাতা সম্পর্কে প্রবচন লিখেছিলেন। মহাদেব কেন গঙ্গা বেরিয়েছে তার জটায় ধারণ করেছিল। এখন অনন্তবাবু কীর্তন করছে, সঙ্গে সঙ্গে ফুচকা খাওয়া হচ্ছে, সবাই কীর্তন শ্রবণ করছে এবং ফুচকা খাচ্ছে। দেখুন আমাদের লঞ্চে কিন্তু সব রকম ব্যবস্থা রয়েছে। সবার ছবি দিচ্ছে, ভিডিও করছে, সবাই খুব আনন্দে আছে। বয়সটা কোনো ব্যাপার না, এই যে একসঙ্গে সবাই আমরা যাচ্ছি, আনন্দ করছি, এটাই বড় কথা। এখানে সব বয়সের ওই লোকজন রয়েছে, যেমন গুরুজনেরাও রয়েছে, তেমন ছোটো বাচ্চারাও রয়েছে, তরুণরাও রয়েছে। খুব ভালো কাটছে, সবাই ভিডিও বানাচ্ছে, আমিও একটু ভিডিও বানাচ্ছি। আমাদের হেমন্ত প্রভু কর্তা আছে। Hare Rama Hare Rama
ফুচকা খাচ্ছে, সবাই কিন্তু খাচ্ছে, সবাই আমরা ফুচকা খাচ্ছি, দিনটাকে উপভোগ করছি। বনভোজনের এটাই একটা খুব মাত্র, সবাই সবার মতো উপভোগ করছে। তো হচ্ছে ইনি আমাদের ইনচার্জ প্রভু, গোশালার ইনচার্জ প্রভু, মায়াপুর ইস্কন গোশালার ইনচার্জ প্রভু। ইনি নিজে স্বয়ং ফুচকা খাওয়াচ্ছে, সকলকেই ফুচকা খাওয়াচ্ছে। এখানে আমরা যতজন ছিলাম সকলকেই ফুচকা খাইয়েছে। তার সত্যি খুব মাটির মানুষ ইনি, সকলকেই ফুচকা খাইয়েছে। তো বড় মাপের মানুষ তিনি, যে সবার সঙ্গেই মিলেমিশে আছেন, বোঝা যাচ্ছে না তাকে। সকলে নিজের হাতে তৈরি করে, নিজের হাতেই ফুচকা খাওয়াচ্ছে সকলকে। বুঝতে পারছেন, সকলে ফুচকা নিচ্ছে। কিন্তু আমাদের সকলকে ফুচকা খেয়েছে। যে এখানে আমরা পনির টিক্কা খাচ্ছি, এখন যাওয়ার পথেই পনির টিক্কা খাচ্ছি। সকলেই বসে রয়েছে, এখানে দেখছেন আপনারা পনির টিক্কা খাচ্ছি। আমাদের দেবুদা রয়েছে, যে আমাদের মাদক ভাই রয়েছে, ভাই যে আমি সকলের সঙ্গে একটু ছবি তুলে নিচ্ছি এই ফাঁকে। আমাদের রকি ভাই রয়েছে, যে আমাদের রামপ্রভু, সঙ্গে দীপঙ্কর প্রভু, দেবরাজ প্রভু রয়েছে, সকলেই ফুচকা খাচ্ছে। সকলে কিন্তু আমরা এইভাবে ফুচকা খাই, যে যতটা খুশি খেতে পারে। ফুচকা দিয়ে পনির টিক্কা ছিল, তারপরে তারপর রয়েছে আরও আমাদের ফিস্ট প্রসাদম রয়েছে। রামপ্রভু খুব খুশি। কয়েকটা ছবি তুলে নিলাম, টুয়েল প্রভু রয়েছে, কয়েকটা ছবি দেবীর সঙ্গে দেবাঞ্জন নাচ। প্রভুরা কিন্তু খুব নাচানাচি করছে, আধুনিক গানে খুব নাচানাচি করছে, দিয়ে মাতাজিরা যখন নাচানাচি করছে, প্রভুরা যখন নাচানাচি করছে, সবাই আনন্দ করছে, কিন্তু স্বাধীনতা বজায় রয়েছে। খুব মেলে রয়েছে, সবার সঙ্গে নাচানাচি করছে। সবাই মন খুলে লাগছে। আস্তে আস্তে, কেউ তাড়াহুড়ো করবে না। এখন আমাদের বনভোজনের তৈরি, বলো। এই যে সবাই লাফিয়ে, এখন কিন্তু আমাদের লঞ্চটা দাঁড়ালো। হ্যাঁ, এখন আমরা এখানে সবাই লাফিয়ে লাফিয়ে নামছে, দেখছেন ছেলেরা সবাই লাফিয়ে লাফিয়ে নামছে। এখানেই আমরা ত্রিপল বিছিয়ে প্রসাদ খাবো। এখন দেখুন একে একে সব জিনিসপত্র লঞ্চ থেকে নামাচ্ছে, আমরা সকলে নিয়ে নিয়ে যাচ্ছি আমাদের মেন স্পটে, যেখানে আমরা বসে প্রসাদ খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, বসে পড়ো। আচ্ছা, বাবু আপনারা আরাম করছেন? সবাই কিন্তু ধরে ধরে আমরা ক্লান্ত হয়ে গেছেন না প্রসাদ নামিয়ে নেবে? এই যে এটা হলো আমাদের স্পট, এখানে আমরা বসে খাওয়া দাওয়া করবো। এখন একে একে সব জিনিসপত্র এসে গেছে, প্রসাদগুলো সাজিয়ে সাজিয়ে রাখা হয়েছে, আমাদের আসন পাতা হয়ে গেছে, সকলে এখন এখানে বসবে, আমরা প্রসাদ পাবো।
স্পুন নেই তো আছে কয় স্পুন কোথায় আছে স্পুন তাহলে বোটে রয়ে গেছে নাকি তিনটেই ছিল মনে হয় দুটো ডাবো দেখতে পাচ্ছেন যারা বক্সার পাহাড় নাকি ট্রেনটার উপর হেমন্ত একে একে সবাই চলে যাচ্ছি, আমাদের লঞ্চে উঠছি এখন একে একে সবাই লঞ্চে উঠছি। হরে কৃষ্ণ, শেষমেশ আমরা মায়াপুরে চলে আসলাম। এই তো আমাদের পিকনিক শেষ হয়ে গেল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আরেকবার বিশেষ বিশেষ সারাদিনের পর্বগুলি রইল, তোমরা শেষ পর্যন্ত দেখো। সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ।